পশ্চিম তীরের এক গ্রামে চোখ বেঁধে ফিলিস্তিনিকে লাঞ্ছনা থেকে শুরু করে পবিত্র মসজিদে ঢুকে নামাজিদের ওপর ইসরায়েলি সেনাদের চড়াও হওয়া, কোনো কিছুই বাদ যাচ্ছে না দখলদারদের হাত থেকে। শুধু কি তাই, কোথাও পোষা প্রাণীর ওপর নৃশংসতা, আবার কোথাও ইচ্ছেকৃতভাবে ঝগড়া বাঁধানো। এই খণ্ড চিত্রগুলো আজ বিশ্বজুড়ে বিতৃষ্ণার জন্ম দিচ্ছে। তবে পার পায়নি দেশটি। এক সমীক্ষায় উঠে এলো বিশ্ববাসীর ক্ষোভ। জনমতের কাঠগড়ায় ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় দেশের তালিকার চূড়ায় অবস্থান করছে। বিশ্ব মানচিত্র একসময় কৌশলী মিত্র হিসেবে পরিচিত থাকলেও ২০২৬ সালের বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক জনমতে বড় ধরনের ধসের মুখে পড়েছে ইসরায়েল। বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশের তালিকায় উঠে এসেছে ইসরায়েলের নাম। নিরাডেটা কর্তৃক প্রকাশিত এক জরিপ বলছে, বিশ্বজুড়ে অপ্রিয় বা নেতিবাচক ভাবমূর্তির দেশের তালিকায় শীর্ষ সারিতে উঠে এসেছে দেশটি। এই তালিকায় ইসরায়েলের পরই অবস্থান করছে উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং ইরান। কিন্তু ইসরায়েলের এত অধঃপতন কেন? ইসরায়েলের প্রতি বিশ্ববাসীর এই চরম বিরাগের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে গাজায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বা জেনোসাইডের মতো গুরুতর অভিযোগ তুলেছে। নির্বিচারে হাসপাতাল, সংবাদকর্মী এবং ত্রাণ কর্মীদের ওপর হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের ক্ষোভ আকাশচুম্বী হয়েছে। শুধু যুদ্ধ নয়, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের আগ্রাসী নীতিও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে দেশটিকে অপরাধী করে তুলেছে। বিশেষ করে ২০২৬ সালে পাশ হওয়া নতুন মৃত্যুদণ্ড আইন, যা মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি বলে অভিযোগ উঠেছে, তা ইসরায়েলের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। অনেক দেশ একে সরাসরি বর্ণবাদ হিসেবে বর্ণনা করছে। চমকপ্রদ তথ্য হলো, একসময় ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক দেশ আমেরিকাতেও জনমত বদলে গেছে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৬ সালের জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের ৬০% মানুষ এখন ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিশেষ করে ১৮ থেকে ৫০ বছর বয়সী তরুণ প্রজন্মের মাঝে ইসরায়েল বিরোধী অবস্থান সব রেকর্ড ছাড়িয়েছে। তারা এখন আর আক্রান্ত ইসরায়েল নয়, বরং দখলদার ইসরায়েল হিসেবে দেশটিকে দেখছে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে একের পর এক নিন্দা প্রস্তাব পাশ হওয়া এবং বিশ্বব্যাপী ইসরায়েলের বয়কট আন্দোলনের প্রসার প্রমাণ করে যে ইসরায়েল এখন কূটনৈতিকভাবে অত্যন্ত কোণঠাসা। সামরিক শক্তি দিয়ে ভূখণ্ড নিয়ন্ত্রণ সম্ভব হলেও বিশ্ববাসীর মন জয় করতে ইসরায়েল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা বর্তমান পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে।